أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض. আসমান এবং জমিনের নিচে যতগুলো মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত আমার তাসবিহ পাঠ করে। আসমান এবং জমিনের নিচে যতগুলো জীবজন্তু রয়েছে এরা আমার তাসবিহ পাঠ করে। বান্দা, তোমাকে আমি সুন্দর স্টুডেন্ট মডেল করে পয়দা করলাম আর তুমি আমার তাসবিহ পাঠ করলে না। তাহলে পাক রব্বুল ইজ্জত বলছেন, যখন তুমি তাসবিহ পাঠ করলে না তো তোমার পরিণাম কি হতে পারে তুমি কি জানো? না না, আমি আমার কোরআনে সেই ব্যাপারে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। রে হতভাগা, তুমি যে আমার তাসবিহ পাঠ করলে না, তবে তুমি জেনে রাখো আমার বিশাল জমিনে যতগুলো নাফস রয়েছে, যতগুলো বৃক্ষ লতা পাতা রয়েছে, এরা সমস্ত আমার তাসবিহ পাঠ করে। রে হতভাগা, তুমি কেন পাঠ করলে না? কেমন কথা মাওলানা, বুঝতে পারলাম না। মায়ের আমার বোনেরা, বাবাজিরা আমার, সকাল বেলায় যখন পাখিগুলো বের হয় বাসা থেকে, আপনারা কি লক্ষ্য করেছেন মায়ের আমার বোনেরা, বাবাজিরা আমার, পাখিটা যখন সকাল বেলায় যখন বের হয় তার পেটের থলিতে কিছু থাকে না, কিছু থাকে না। সন্ধ্যাতে যখন দিন শেষে যখন ও বাসায় ফিরে, আর বাসায় ফিরে যখন ওর স্থলিতে যখন দেখে, রব্বুল আলামিন, আমি যখন সকালে বেরিয়েছিলাম আমার পেটে কিছু ছিল না। আল্লাহ, আমি সন্ধ্যায় যখন দিন শেষে বাড়ি ফিরলাম, আমার দিন শেষে যখন আমি আমার বাসায় ফিরলাম আল্লাহ, তো আমার পেটের থলিটা দেখছি আল্লাহ ভরে গিয়েছে। আল্লাহ, তোমার জন্য কিছু করতে পারলাম না। রব্বুল আলামিন, আমার জন্য জাহান্নাম নাই। রব্বুল আলামিন, আমার জন্য জান্নাত নাই। তবে রব্বুল আলামিন, তুমি আমাকে সকাল থেকে সন্ধ্যা অবধি যে আমার রুজিটা দিয়েছ আল্লাহ, এর জন্য কিছু করতে না পারলেও রব্বুল আলামিন, আমি আমার ভাষায় আল্লাহ তোমার তাসবিহ পাঠ করে তোমাকে শুকরিয়া আদায় করতে পারি। রব্বুল আলামিন, আমি আমার ভাষায় তোমাকে রাজি করতে চাই। রে হতভাগা, তাই তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওরে হতভাগা, তোমাকে সুন্দর করে পয়দা করলাম, অথচ তুমি আমার তাসবিহ পাঠ করলে না। আর যার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, ও আমাকে সকালে তাসবিহ পাঠ করেছে। সমস্ত বৃক্ষ লতা পাতা আল্লাহর তাসবিহ পাঠ করে। তারপর প্রমাণ কোরআন মাজিদের মধ্যে বলেন, ভাই আমার, বন্ধু আমার, আমাকে হাত দিয়েছে দুটো, আমি কি কাজে লাগালাম? আমাকে দুটো চক্ষু দিয়েছে, কি কাজে লাগালাম? আমার জিহ্বা দিয়েছে আল্লাহ, কি কাজে লাগালাম? আমার দুটো পা দিয়েছে আল্লাহ, কি কাজে লাগালাম? আমি কি কোনো সময় চিন্তা ভাবনা করেছি? না না না, আমি কোনো সময় চিন্তা ভাবনা করলাম না। করেছেন না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যখন চিন্তা ভাবনা করনি বান্দা, তুমি আমার কথা শুনে নাও। আমি আমার কোরআনে লাল মোহর মেরে পাঠিয়ে দিয়েছি, সিল মোহর মেরে পাঠিয়ে দিয়েছি। যে সমস্ত বান্দা আমার কোরআনকে এড়িয়ে চলবে, অবৈধ পথকে জড়িয়ে চলবে, তাদের জন্য আমি একটা স্থান রেখেছি, সেটা হচ্ছে জাহান্নাম। ভাই আমার, বন্ধু আমার, এবার আসেন, আপনার দুটো হাত দিয়েছে, হাতের আপনি প্রশংসা করলেন কি? না না না। যার চোখ নাই ওকে জিজ্ঞাসা করেন দুটো চোখের কি মূল্য। যার দুটো পা নাই তাকে জিজ্ঞাসা করেন পায়ের কি মূল্য। ভাই আমার, বন্ধু আমার, আমি একটা কথা বলতে চাইছি,
আপনারা তো বিদেশ গিয়েছেন, অনেক স্টেশনে গিয়ে গেছেন, পা নেই হাত নেই, এমনও ব্যক্তি রয়েছে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবর রিজিক দেয়। তো আপনাকে আমাকেও সেরকম করে পয়দা করতে পারত। ওর মুখে একটা বাটিকে নিয়ে নাই, আর বাটিকে নিয়ে ও হামাগুড়ি দেয়, আর আপনার কাছে 10টি টাকার ভিক্ষা চাই। ওরে বান্দা, তুমি কেন দেখে একটু জ্ঞান হাসিল করলে না? তুমি পালসার গাড়ি চালাও, তুমি বাইক চালাও, তুমি আকাশ পথে চলো, তুমি সড়ক পথে চলো, বান্দারে তুমি তাকে দেখে তুমি কেন তুমি জ্ঞান নিলে না? ও যে স্টেশনে হামাগুড়ি পড়ে, দুটো হাত নেই, দুটো পা নেই, আপনার কাছে 10টি টাকার ভিক্ষা চাই। হতভাগার মতো একবার চিন্তা ভাবনা করলাম না আমাকে আপনাকে সেরকম করতে পারত? ভাই আমার, বন্ধু আমার, না না, একবার চিন্তা ভাবনা করলাম না? আপনারা কি একটা কথা জানেন যে যার হাত, যার পা, যার চোখ, সমস্ত বডির বিচারের মাঠে কাঠগড়াতে সমস্ত জিনিসের হিসাব নিবে। আমরা যদি সেদিন হিসাব দিতে না পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিচারের মাঠে কাঠগড়াতে সেদিন কাউকে পরিত্রাণ দিবে না, না না না, পরিত্রাণ দিবে না। যার দুটো চোখ নাই, মাদ্রাসাতে পড়ে, এ ভাই আমার, বন্ধু আমার, আমাকে সুন্দর স্টুডেন্ট মডেল করে পয়দা করেছে আল্লাহ, আর আল্লাহর তসবিহ পাঠ করলাম না। তবে বলেন তো দেখি, যে আপনার মায়ের পেট থেকে একটা ভাই হয়েছে, একটা বোন, তো ধরেন যে একটা ভাই, ধরেন যে 2 চোখের অন্ধ, 2 চোখের অন্ধ মাদ্রাসায় পড়তে আসে। মাদ্রাসা থেকে যখন বের হয়, শিক্ষকের সাথে সালাম করে, মাওলানা আপনাকে আমি সালাম দিলাম। মাওলানার সাথে কথা বলে, কিন্তু মাওলানার মুখ দেখতে পাই না, কেননা তার দৃষ্টিহীন করেছে আল্লাহ। বা মায়ের কাছ থেকে যখন মাদ্রাসায় বিদায় আসে, এ ভাইয়ের আমার বন্ধুরা, এ মায়ের আমার বোনেরা, ও ছেলে যখন মাদ্রাসায় আসে, ওই সময় মাকে যখন বলে, মা আমি মাদ্রাসায় চলে গেলাম, ছেলের যেন বুক ফেটে কান্না বের হয়। মা তুমি জন্ম দিয়েছো বটে, মা তোমার মুখ এরকম দেখতে পেলাম না, মা তুমি আমাকে জন্ম দিয়েছো, মা আকাশের রং কিরকম দেখতে পেলাম না। রে হতভাগা, তোমাকে 2টো চোখ দিয়েছে, তুমি কি কাজে লাগিয়েছো? এ হতভাগা, তোমাকে 2টো পা দিয়েছে, তুমি কি কাজে লাগিয়েছো? রে হতভাগা, তোমাকে ওয়াল বডি স্টুডেন্ট সুন্দর মডেল করে পয়দা করেছে, তুমি তোমার জিনিসকে কি কাজে লাগিয়েছো? সেই দিন বিচারের মাঠে কাঠগড়াতে তুমি পারবে কি হিসাব দিতে? ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। আমরা অধম গুনাহগার, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ ও তারা, আকাশ বাতাস চাঁদ ও তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পারওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ ও তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পারওয়ারদিগার সবাই পালন করে। গুনায় গুনায় জীবনটাকে,
গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, সেই সাগরে জীবনটাকে ভাসিয়েছি আমরা। ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই, ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই। তোমায় বিনা আর তো কোনো উপায় দেখি নাই। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, সমস্ত জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে প্রমাণ কোরআন। কেমন কথা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন কি, ছোট্ট আমি একটা হাদিস বলছি, সনদ সূত্রে যাই হলো হাদিসটার প্রতি একটু লক্ষ্য করেন কি বলছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছেন। ইতিমধ্যে ভাই আমার, বন্ধু আমার, সভা কিন্তু একদম জাঁকজমট হয়ে গিয়েছে। মা বোন, দয়া করে আমি আপনাদের ছেলের বয়সে ওই জায়গাতে জ্যাম না করে প্লিজ আপনারা একটুখানি চলে আসবেন। এবং আমার বাপজিদের দাদাদের বলবো দয়া করে আপনারা, এদিকে তো গ্যাঞ্জাম মানে জ্যাম হয়েছে, এদিকে কিন্তু ভিতরে জায়গা রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সফরে যাচ্ছিলাম, তো সফরে যেতে যেতে দেখলাম যে রাত হয়ে গেল। ইতিমধ্যে আমার ঘোড়াকে বাঁধলাম, আমার সওয়ারিকে বাঁধলাম, আর বেঁধে নামাজ পড়ে শুয়ে গেলাম। ইতিমধ্যে রাত হয়েছে, অনেক রাত হয়েছে। আমি নামাজ পড়ে সালাত আদায় করে আমি রাত 12টার পরে যদি আমি উঠছি তাহাজ্জুদ পড়ব মনে করে, আমি কিছু নামাজ পড়ব এই মতো মনস্কামনা নিয়ে আমি উঠছি। সুবহানাল্লাহ। আমি যখন আমার সওয়ারিকে বাঁধলাম, বিরাট একটা বড় বটের গাছ, বিরাট গাছ ছিল দাঁড়িয়ে। আমি গভীর রাত্রিতে আল্লাহর যখন আমি তাসবিহ পাঠ করতে উঠলাম, সালাত আদায় করতে উঠলাম, তো সে সময় দেখছি যে বিরাট লম্বা বিরাট একটা বটের গাছ। বটের গাছটাকে দেখছি সেই রাত 1টার পরে যেন গাছটা হেলে গিয়েছে, আর হেলে গিয়ে যেন গুনগুন 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 করে আওয়াজ ভেসে আসছে। হ্যাঁ ভাই আমার, বন্ধু আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যেন গাছটাকে দেখে যেন হতভম্ব হয়ে গেলাম। রব্বুল আলামিন, আমি যখন আমার সওয়ারিকে বেঁধেছিলাম, গাছটা সুন্দর হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এমন এখন কোন অবস্থা দেখছি, এত বড় বিরাট গাছ যেন সাজদায় পড়ে গিয়েছে। ভাই আমার, বন্ধু আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তো আমি ওই গাছটার দিকে লক্ষ্য করলাম, তো গাছটার পাতাগুলো থেকে, গাছটার ডগাগুলো থেকে, গাছটার শিকড়গুলো থেকে যে গুনগুন 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 করে আওয়াজ ভেসে আসে। আমি আওয়াজগুলো লক্ষ্য করলাম, আর আওয়াজটিকে লক্ষ্য করে সকালের নবীর সামনে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সফরে গিয়েছিলাম, ইতিমধ্যে আমি যখন আমার সওয়ারিকে বেঁধে রেখেছিলাম, আর নামাজ পড়ে যখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে যখন উঠলাম আমি 12টা 1টার পরে বিরাট বটের গাছটা দেখছি যে সাজদায় পড়ে রয়েছে। আল্লাহ নাই বললেন, আবু সাঈদ খুদরি, তুমি জানো না সেই গাছটা যেন তাসবিহ পাঠ করছে, তো কি ভাষাগুলো বলছিল। তো আবু সাঈদ
খুদরি বলছেন এই ভাষাগুলো বলছিলেন, এই ভাষাগুলো, এই শব্দগুলো বলছিল। আল্লাহর নবী হাদিসের তাফসীর করছেন। ভাই আমার, বন্ধু আমার, গাছটা কিছু বলে না, গাছটা একটাই কথা বলছে, আল্লাহ তুমি আমাকে বিরাট বটের গাছ বানিয়েছ। আল্লাহ তোমার কোরআন বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত, আসমান এবং জমিনের নিচে যতগুলো মাখলুকাত রয়েছে আল্লাহ, তো রব্বুল আলামিন আমিও তোমার নগ্ন একটা মাখলুক। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ, আল্লাহ তুমি আমার প্রাণ দিয়েছ, আল্লাহ তো তবে তোমার আশরাফুল মাখলুকাত কত বাগা আমাদেরকে, যারা আমরাকে সকলকে বলছেন, আল্লাহ তোমার এই আশরাফুল মাখলুকাত প্রখর রৌদ্রের সময় আমার কাছে আশ্রয় নিতে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার ডালগুলো আল্লাহ তুমি বাঁকা করেছিলে, আল্লাহ রব্বুল আলামিন আমার ডালগুলো যেন নইয়েছিল, তোমার আশরাফুল মাখলুকাত আমার কাছে এসে যেন বিশ্রাম নিতে এসেছে। রব্বুল আলামিন কাউরি তো মাথায় লেগেছে, আল্লাহ কাউকে তো পায়েও জোট লেগেছে। রব্বুল আলামিন তোমার নগ্ন বান্দা হিসাবে, নগ্ন তোমার আমি মাখলুক হিসাবে আল্লাহ তুমি আমার জন্য কিছু পয়দা করনি, জান্নাত নয় জাহান্নাম নয়, তবে আল্লাহ এ কথা সত্যি যে তুমি আমাকে পয়দা করেছো আল্লাহ, যার জন্য তোমার তাসবিহ পাঠ করছি। আল্লাহ এ ভাই আমার, বন্ধু আমার, আমি কেন এই ইতিহাসটা বললাম যে আপনি আমি একদিকে আশরাফুল মাখলুকাত, আর সারা পৃথিবীর যত জীবজন্তু পোক পাখালি রয়েছে এরা একদিকে, তো আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুন্দর করে পয়দা করেছে। আমি আপনি কেন ফজরের সময় যখন আমার ইমাম সাহেব যখন জামাত চালু করে আমাদেরকে জামাতে পায় না, অথচ সারা পৃথিবীর যতগুলো মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করে। এ ভাই আমার, বন্ধু আমার, আমরা কি জান্নাতের আশা করি না? নিশ্চয়ই আল্লাহর তাসবিহ পাঠ করলে আমরা জান্নাত পাবো, নচিত আমাদেরকে জান্নাত দিবে না, জাহান্নামে চলে যাব। ভাই আমার, বন্ধু আমার, কি কাজ করলে, কোন তাসবিহ পাঠ পড়লে আপনি জান্নাতে যাবেন? নবী আমার হাদিসের মধ্যে বলছেন, وعن أبي يوسف عبد الله بن السلام رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। নবী আমার হাদিসের মধ্যে বললেন, নবী আমার যখন হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনাতে সর্বপ্রথম যখন হিজরত করে গেলেন, মদিনাতে গিয়ে সফরের আলামতকে মুছে ফেললেন। ভাই আমার, বন্ধু আমার, সফরের আলামতকে মুছে ফেলেন। সর্বপ্রথম আল্লাহর নবী যারা ভাষণ দিচ্ছেন, ইতিমধ্যে আব্দুল্লাহ বিন সালাম তিনার নাম, তিনি ছিলেন ইয়াহুদীদের পাদ্রী, অর্থাৎ ইয়াহুদীদের আলেম। তো তিনি শুনতে পেলেন যে মুসলমানদের নবী এসেছে। কেউ এমন বড় নবী নাম শুনছি, বড় যেন নবী, নবীর নাম শুনেছি বড় যেন চারিদিকে হইথই হইথই করছে। নবীর যেন ভাষণ শুনবো, কেমন ভাষণ দেয় শুনবো। শুনেছি নাকি বড় বড় ভাষণ দিবে, মুষ্টি মেরে মেরে ভাষণ দিবে, বুক বাজিয়ে বাজিয়ে ভাষণ দিবে, আঙুল ঝেড়ে ঝেড়ে ভাষণ দিবে, এমন যেন দলনেতা নবী, মুসলমানেরা তাকে নিয়ে যেন গর্ব করে। এ ভাই আমার, বন্ধু আমার, আব্দুল্লাহ বিন সালাম শুনতে পেলেন। তৎক্ষণাৎ কিন্তু উনি মুসলমান হননি। ইতিমধ্যে নবী আমার সর্বপ্রথম মদিনাতে গিয়ে যখন ভাষণ দিচ্ছেন, ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس أفشوا السلام وأطعموا الطعام
কিয়াম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। নবী আমার ভাষণ দিচ্ছেন আর বলছেন, ও মদিনাবাসী, তোমরা শুনে নাও। কি বলছে? ও মদিনাবাসী, তোমরা শুনে নাও, তোমরা এক অপরের সঙ্গে ভাইচারি আরম্ভ করো, তোমরা সালাম দাও, তোমরা সালাম প্রচার করো, এক অপরের সঙ্গে সালাম প্রচার করো, তবে তোমাদের ভাইচারি আরম্ভ হবে, তোমাদের মিলমিলাপ বেড়ে যাবে। সালামের মধ্যে একটা মিষ্টি যেন আওয়াজ রয়েছে, সালামের মধ্যে এমন একটা জিনিস রয়েছে, তোমাদের দিলের মধ্যে যে কিনা বোঝ রয়েছে সেটা দূর হয়ে যাবে। তাই তো নবী আমার বলছেন, আফসুস সালাম, তোমরা এক অপরের সালাম প্রদান করো। তারপরে কি বলছেন আল্লাহ নবী? ওয়াকিমুত তাআম, এই মদিনাবাসী, তোমরা ফকির মিসকিন গরিব ভূমিহীনদের খাবার দাও, তবে তোমাদের যেন মহব্বত বেড়ে যাবে, তবে তোমরা আমার কাছে যেন জান্নাত লাভ করবে। ভাই আমার, বন্ধু আমার, তারপরে আল্লাহর নবী বলছেন, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাস নিয়াম, এই মদিনাবাসী, তোমরা রাত 12টার সময় তোমরা নামাজ পড়ো, বাবা ঘুমিয়ে থাকবে, মা ঘুমিয়ে থাকবে, পাশে স্ত্রী ঘুমিয়ে থাকবে, নীরব নিরালায় তুমি জেগে যাও, আর আমি আল্লাহ তোমার জন্য জেগে যাব। রাতের তৃতীয় অংশতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিচে নেমে আসে আর এসে বলে, আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা কে কোথায় রয়েছে, তোরা আমার কাছে কি চাইবি, তোদের ঝুলিকে ভরে দিব। এ ভাই আমার, বন্ধু আমার, ফজরের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাকানো হয়, নামাজ পড়তে যাই না, সালাত আদায় করি না, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাতের তৃতীয় অংশতে নেমে আসে, আর নেমে এসে বলে, ইয়া বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা, তোরা কে কোথায় রয়েছিস, তোদের আমি ঝুলিকে ভরে দিব। এ ভাই আমার, বন্ধু আমার, এ তিনটা কাজ হলো। এক নম্বর কাজ, আফসুস সালাম, ওয়াকিমুত তাআম, ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান-নাস নিয়াম। তিনটা কাজ যখন হয়ে যাবে, তো নবী আমার পরক্ষণে হাদিসের মধ্যে বলছেন, তাদখুলুল জান্নাতা বিস-সালাম, এ তিনটা কাজ করো আর তোমরা জান্নাতে চলে যাও। কেমন অবস্থায় জান্নাতে যাব? তো নবী আমার হাদিসের মধ্যে বলছেন, সালাম বলতে বলতে তোমরা জান্নাতে যাও, সালাম বলো আর জান্নাতে যাও, আর জান্নাতের হুরেরা সালাম বলবে আর আপনাকে আমাকে যেন ওয়েলকাম, স্বাগতম, ভালোবাসা জানাবে। ওরে বানু আদমের বেটা বেটিরা, নবী আমার বলছেন, ওরে আমার উম্মতেরা, এই তিনটা কাজ করো আর মদিনা জান্নাতে তোমরা সালাম দিয়ে তোমরা দাখিল করে যাও। এ ভাই আমার, বন্ধু আমার, সালামের কথাটা আমি কেন বললাম? জান্নাতের হুর সর্বপ্রথম যখন আপনার সাথে মুলাকাত করবে, আপনার সাথে জান্নাতের হুর যখন সালাম দিবে, আপনাকে ভালোবাসার মোহাব্বতের সঙ্গে যখন আলিঙ্গন করবে, যখন জড়িয়ে ধরবে, এ ভাই আমার, বন্ধু আমার, জান্নাতে সর্বপ্রথম আপনি দিবেন সালাম, আর হুরেরাও আপনাকে দিবে সালাম। এ ভাই আমার, বন্ধু আমার, তাই তো নবী আমার সালামের কথাটা হাদিসে বারবার বলেছে। আমাদের মধ্যে কোনো যেন এটা ইফেক্ট পড়লো না, এক অপরের সঙ্গে চালাক করলাম না, কথা বললাম না, আমরা এড়িয়ে চললাম। এবার জান্নাতে ঢুকলাম। জান্নাতে আল্লাহ নাই বলছেন 4 রকমের নহর হবে। নাম্বার 1, দুধের নহর।
আমার জান্নাতে ওই সমস্ত আমার বান্দারা ঢুকে যেন ওই ঘুরে রাখলে দুধের নহরে যেন ঘুরবে, দুধ পান করবে, মধুর নহরে সেখানে জান্নাতে গিয়ে ওই ঘুরে রাখলে যেন ওই জান্নাতে যেন মধুর নহরে যাবে। ভাই আমার বন্ধু আমার, দুধের নহর রয়েছে জান্নাতে এবং কি রয়েছে শরাব, যেমন তেমন শরাব নয়, জান্নাতি শরাব। যে এই পৃথিবীর বুকে শরাব পান করে স্ত্রী কোনটা চিনতে পারে না, মা কোনটা চিনতে পারে না, কিন্তু জান্নাতি শরাব এমন শরাব দিবে আল্লাহ, এক গিলাস শরাব যদি আপনার আমার নসিবে যদি মিলে যায়, ভাই আমার বন্ধু আমার সাকসেস হয়ে যাব। ভাই আমার বন্ধু আমার, জান্নাতে সুস্বাদু পানি, তবে নাম্বার দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সুস্বাদু পানি, চারটা জান্নাতের মধ্যে নহর রয়েছে। আর ওই নহরে সমস্ত জান্নাতি ব্যক্তিরা ঘুরে রাখেনি, আনন্দ উল্লাস করবে আর ঘুরবে। বান্দা তুই আজকে কেন ভুলে গিয়েছো? তাই তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা তোমাকে আমি সুন্দর সুডাল করে পয়দা করলাম, আর অথচ তোমাকে শুটিং বুটিং কুটিং করে পয়দা করলাম, আর তুমি আমাকে কেন চিনতে ভুল করেছো? বান্দা তোমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর জিনিস রেখেছি, তুমি সেগুলোকে দিয়ে তুমি কেন ভুলে গিয়েছো? দুনিয়ার লীলা তামাশায় তুমি মেতে গিয়েছো, তোমার যৌবনকে তুমি হারিয়েছো। তো এই মহিলা, তুমি বেপরদায় চলে, তুমি তোমার স্বামীর অবাধ্য চলে তুমি জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলবে। আল্লাহর সেপ্তু শোনা আগে তুমি কলেজে যখন যাও তুমি লেগিন পরে যাও, কলেজে যখন যাও তুমি নগ্ন পোশাক পরে যাও। এই হতভাগা ইডিয়েট মেয়ে, তুমি শুধু জাহান্নামে যাবে না, আল্লাহ তো প্রশংসা করলে না, তুমি সমাজটাকে ধ্বংস করে দিলে। ভাই আমার বন্ধু আমার, ওই সমস্ত মহিলার জন্য জান্নাতের নহর পাবে না, ওই সমস্ত মহিলা জান্নাতের জন্য কোনো জিনিস পাবে না। ভাই আমার বন্ধু আমার, তবে আমার আপনার নসিবে যদি জান্নাত লেখে আল্লাহ, তো আমাকে কর্ম করতে হবে, তবে নিশ্চয় আল্লাহ ওই সমস্ত জান্নাতের নহরে আমরা যেন ঘুরতে পারবো। মেরা দিল তড়প রহা হ্যায়, মেরা জল রহা है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, मदीना मुझे ले चलो मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, मदीना मुझे ले चलो मदीना। हम मदीना जाकर नबी मुबारक के रौजा को सलाम करूंगा। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, मदीना मुझे ले चलो मदीना। ভাই আমার বন্ধু আমার, এই এলাকাতে অনেক ঘোরা রয়েছে, আমাকে আপনারা চিনেন, বহু জায়গাতে এগুলোতে এলাকাতে জালসা করেছি। অতএব আমার বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, তবু আমি ক্ষমা প্রার্থী, হয়তো 2-4 মিনিট এক্সপায়ার হয়েছে। আমি বলার উদ্দেশ্য হলো এটাই, পার্থিব জগতে আমরা যে চলাফেরা করি, আমার মগজের মধ্যে একটা জিনিস অঙ্ক করতে হবে যে আমি শ্রেষ্ঠ, তো অন্যান্য জীবজন্তু থেকে কেন আমি নিকৃষ্ট হয়ে গেলাম? শুধুমাত্র আল্লাহর তাসবিহ পাঠ করি না তার জন্য। তো তাসবিহ পাঠ করি না, তার ফলাফল যাই হোক, আমি কিছু হয়তো ডিসক্রিপশন দিলাম, বিবরণ দিলাম। আজ আমি এতটুকুই আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব। আগামী মাসে রোজা আসছে,
অন্তত রোজার মাসে আপনারা আত্মসমীক্ষা করে আত্মশুদ্ধি করে নিব। আমরা আত্মসমীক্ষা করে, আমরা আত্মশুদ্ধি করে আমাদের জীবনটাকে শৈশব কালের মতন বানিয়ে নেব। বলি সকলে ইনশাআল্লাহ। মাহে মুবারক রমজান মাস আমাদের আগামী দিনে আমরা পদার্পণ করব। অতএব রমজান মাসে জান্নাতের দরওয়াজা খসিয়ে দিবে। অতএব মা বোনের কাছেও আমার রিকোয়েস্ট যে আপনারা আপনাদের নিজ নিজ কচি কচি বাচ্চাদের রমজান মাসে রোজা রাখার অভ্যাস করাবেন। বাবা ছেলে উভয় ফ্যামিলি মেম্বারসদের সকলে আপনারা এবং আমরা সকলে উদ্যোগ নিব যে আমরা যেন আল্লাহর গুণকীর্তন থেকে সরে না যাই। আমরা নিশ্চয়ই আমাদের আত্মসমীক্ষা করে আমাদের আত্মশুদ্ধি করার আমরা সকলেই চেষ্টা করব এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে যেন আল্লাহ মানে নিষ্পাপ করে দেয়। আর বিচারের মাঠে কাঠগড়াতে যেন আমরা আল্লাহর কাছে অন্তত পরিত্রাণ পাই। আল্লাহ যেন রহমতের দৃষ্টিতে দেখে আমার আপনার গুনার ঢেরির দিকে না তাকিয়ে আমাদের মতন আপনাদের মতন নগ্ন বান্দার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আমি রহমান, আমি গফুর, আমি গফফার। বান্দা আমি যদি চাই তো তোমার জীবনকে শৈশব কালের মতন করে দেব। তোমার সমস্ত জীবনের গুনাহকে আমি মিটিয়ে নিস্তেনাবুদ ধূলিসাৎ করে দিব। বান্দা আমার ক্ষমতার সীমা নেই। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকেই যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাসুম বাচ্চার মতন করে দেয়। ভাই আমার বন্ধু আমার, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বিবরণের ইতিরেখা টেনে দিলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।